আব্দুল মুত্তালিব একদিন আপনা আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকে ডেকে বলল, হে মা, আমি বাইতুল্লাহর খাদেম, বাইতুল্লাহর মুতাওয়াল্লি হওয়ার কারণে আমি বিভিন্ন দেশে সফর করি আর বিভিন্ন দেশের মানুষ আমাকে ভালো ভালো জায়গার বসার জন্য এবং থাকার জন্য দেয়। অনেক মানুষ আমাকে অনেক কিছু হাদিয়া দেয়, আমাকে অনেক মানুষ সেন্ট এবং বা আতর সুগ্রাম আমাকে হাদিয়া দিয়েছে, আমিও দিয়েছি। আমি যত প্রকার যত দেশে সুগ্রাম ব্যবহার করেছি, কিন্তু এমন সুগ্রাম আমি পাই নাই যে সুগ্রামটা তোমার কাছ থেকে আমি পেয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেবল শুধুমাত্র মা আমিনার ঘরে আল্লাহর নবী ধারণ করলেন, তখন থেকে মা আমিনার গর্ভ থেকে এমন সুগ্রাম বাইর হতে লাগলো, মা আমিনার কাপড় থেকে সুগ্রাম বের হতে লাগলো, মা আমিনার ঘর থেকে সুগ্রাম বের হতে লাগলো, মা আমিনার তুতু মুবারক থেকে সুগ্রাম বের হতে লাগলো। আব্দুল মুত্তালিব বলল, ও মা, তুমি এমন কি সুগ্রাম ব্যবহার করো? আমি সারা পৃথিবী ভ্রমণ করি, ইরাক, ইরান, আরব দেশে, আমিরাতে, মিশরে ভ্রমণ করি। আমি অনেক দেশের সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ দামের আতর ব্যবহার করেছি, সুগ্রাম ব্যবহার করেছি, কিন্তু তোমার কাছ থেকে, তোমার কাপড় থেকে, তোমার শরীর থেকে, তোমার ঘর থেকে, তোমার মুবারক থেকে যে সুগ্রাম বের হয়, এমন সুগ্রাম তো আমি পাই নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনাকে বললাম, ওগো শ্বশুর আব্বা, শুধু তাই নাই, আমার কাপড় থেকে শুধু সুগ্রাম বের হয় নাই, আমি যখন আমি তুতু ফালাই, আমি জমিনে তখন তুতু মুবারক ফেলে আমার তুতু মুবারক থেকে সুগ্রাম বের হতে থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আমার শরীর যখন গামে, আমার গাম বাঁধা শরীর থেকে প্রতিটা রুম থেকে সুগ্রাম বের হতে থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো শ্বশুর আব্বা, শুধু তাই নাই, আমি যেদিন থেকে আমার সন্তান ধারণ করেছি সেদিন থেকে আমার বরকত প্রকাশিত হচ্ছে। আমি যখন ঘর থেকে বের হই, বের হওয়ার সঙ্গে সঙ্গে আমি বের হতে দেরি হয়, কিন্তু আকাশ থেকে মেঘলা এসে আমাকে ছায়া দিতে দেরি হয় না। এটা কার বরকত? এটা হলো নবীর বরকত। আপনি আমার নবী হযরত মুহাম্মদ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত কেবল খালি ধারণ করছে, এখনো দুনিয়াতে আগমন করেন নাই। ওগো শ্বশুর আব্বা, শুধু তাই নাই, আমি যখন কুয়াতে পানি আনতে যাই, কুয়ার পানি অনেক নিচে থাকে, আমি যাওয়ার সঙ্গে সঙ্গে পানি উপরে উঠে আসে। মহিলারা আমাকে দেখে বলে, ও মা আমিনা, তুমি যেও না, তুমি যদি কুয়া থেকে চলিয়া যাও তাহলে পানি অনেক নিচে চলিয়া যাও, আর আমরা পানি তুলতে অনেক কষ্ট হয়। আর তখন পর্যন্ত তুমি আমিনা ওই কুয়ার পাশে দাঁড়িয়ে থাকো, পানি আর নিচে যাই না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নাই শ্বশুর আব্বা, আমি যখন কি করি, ওই রাস্তা দিয়ে পাঠি, রাস্তা দিয়ে হাঁটার সময় আমার পায়ের নিচে বড় বড় পাথর পড়ে, ওই পাথরগুলো রুয়ের মতো গলিয়া যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ছিলেন আমার নবীর বরকত? ও মুহতারাম মুসলমান, আমার নবীর বরকত কেমন ছিলেন? শুধুমাত্র পেট ধারণ করছে, এখনো দুনিয়াতে আগমন করেন নাই। কুয়ার পানি উপরে চলে আসতো, শরীর থেকে সুঘ্রাণ বের হতো, মেশকে আম্বর থেকে সুঘ্রাণ বের হতো, তুতু মোবারক থেকে সুঘ্রাণ বের হতো, গাম তো শরীর, গাম আর শরীর থেকে প্রতিটা রুমের গোড়া গোড়ায় সুঘ্রাণ বের হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। শ্বশুর আব্বা, শুধু তাই নাই,
জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর বরকত, কার বরকত? নবীর বরকত। মুহতারাম হাজরিন, শুধু তাই না,